কিভাবে বিকাশের পিন পরিবর্তন করতে হয়। বিকাশের পিন পরিবর্তন করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ফোন থেকে চলে যেতে হবে ফোনের ডায়াল প্যাডে আসার পর এখানে আপনাদেরকে টাইপ করতে হবে *247# এই কোডটি টাইপ করার পর আপনাদের যে সিমে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে ওই সিম দিয়ে ডায়াল করে দিবেন। ডায়াল করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন 9 নম্বরে একটি অপশন রয়েছে, 9 নাম্বার অপশনের পাশে লেখা আছে মাই বিকাশ। তো আপনাদেরকে এখান থেকে এই 9 নাম্বার অপশনে যেতে হবে। 9 নাম্বার অপশনে যাওয়ার জন্য আপনাদেরকে এখানে 9 তুলতে হবে। তো এখানে আমি 9 তুলে নিচ্ছি। 9 তোলার পর সেন্ড বাটনে ক্লিক করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বরে একটি অপশন রয়েছে, 3 নম্বর অপশনের পাশে লেখা আছে চেঞ্জ পিন। তো এখন আপনাদেরকে এখান থেকে এই 3 নাম্বার অপশনে যেতে হবে, এজন্য আপনারা এখানে 3 তুলবেন। তো এখানে আমি 3 তুলে নিচ্ছি। 3 তোলার পর এখন সেন্ড বাটনে ক্লিক করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ইন্টার ওল্ড পিন, মানে হচ্ছে আপনাদের বিকাশের বর্তমান যে পিন নাম্বার রয়েছে ওই পিন নাম্বারটি এখানে বসাতে হবে। অবশ্যই আপনারা সঠিকভাবে আপনাদের বিকাশের বর্তমান যে পিন নাম্বার রয়েছে এটা এখানে বসিয়ে দিবেন। তো আমার বিকাশের বর্তমান যে পিন নাম্বার রয়েছে আমি এখানে বসিয়ে দিচ্ছি। পিন নাম্বার বসানোর পর এখন সেন্ড বাটনে ক্লিক করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ইন্টার এ 5 ডিজিট নিউ পিন, মানে হচ্ছে এখানে 5 সংখ্যার একটি নতুন পিন দিতে বলতেছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো 5 সংখ্যার একটি নতুন পিন এখানে দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের জন্য এখানে 5 সংখ্যার একটি নতুন পিন বসিয়ে দিচ্ছি। নতুন পিনটি দেওয়ার পর এখন সেন্ড বাটনে ক্লিক করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলতেছে কনফার্ম নিউ পিন, মানে হচ্ছে আপনারা নতুন যে পিনটি সেট করেছেন ওই পিনটি এখানে আবারও বসিয়ে দিতে হবে। তো আমাদের নতুন যে পিনটি আমরা দিয়েছিলাম ওই পিনটি এখানে আবারও বসিয়ে দিচ্ছি। পিনটি বসানোর পর এখন সেন্ড বাটনে ক্লিক করতে হবে। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলতেছে ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, মানে হচ্ছে আপনাদের বিকাশের পিন সাকসেসফুলি পরিবর্তন হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় এখানে ফেল্ড দেখায়, সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন এটা হচ্ছে নেটওয়ার্কজনিত ইস্যুর কারণে। তখন আপনারা 2 থেকে 3 বার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনাদের বিকাশের পিন সাকসেসফুলি পরিবর্তন হয়ে যাবে। তাছাড়া আপনারা অনেকেই আছেন যারা বিকাশের পিন পরিবর্তন এবং বিকাশের পিন রিসেট এটা বুঝতে পারেন না। আপনারা তখনই আপনাদের বিকাশের পিন পরিবর্তন করতে পারবেন যখন আপনার বিকাশের বর্তমান পিন আপনার মনে আছে, তখন আপনারা চাইলে আপনারা আপনাদের বিকাশের পিন পরিবর্তন করতে পারবেন। কিন্তু আপনাদের বিকাশের পিন যদি আপনাদের মনে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের বিকাশের পিন পরিবর্তন করতে পারবেন না। তখন আপনাদেরকে আপনাদের বিকাশের পিন রিসেট করতে হবে। কিভাবে বিকাশের পিন রিসেট করতে হয় এই বিষয় নিয়ে আমাদের আরও একটি ভিডিও আছে, ওই ভিডিও আপনারা দেখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম।